ও আমার ভাই, ও আমার বাজার আম্মা জানেরা, মৃত্যুর ফায়সালা দুনিয়ায় হয় না, মৃত্যুর ফায়সালা হয় আসমানে। মৃত্যুর ফায়সালা কোথায় হয় না? দুনিয়ায় বন্টন হয় না, মৃত্যুর ফায়সালা আসমানে হয়। আল্লাহ বলতেছেন ওমা নাহনু বিমাসবুকিন। আর এই সিদ্ধান্তের ব্যাপারে তোমরা আমাকে দুর্বল করতে পারবে না। আমিও যেমন প্রতিষ্ঠিত, আমি হাকিম, আমার হুকুম আমিও নড়ি নে, আমার হুকুমও নড়ে না। এই জন্য বলতেছি বাজান, যে কোনো মুহূর্তে কবরের ডাক আসতে পারে। যৌবন জিদ কিন্তু ফিরিয়ে ফুরিয়ে যাচ্ছে, আজকে আসে একদিন কিন্তু থাকবে না। জোরে বলেন থাকবে। সিদ্ধান্ত যা নেওয়ার বাজান, এখনো সময় আছে, বুদ্ধি আছে, আজরাইল এখনো দেখিনি, এখনো সময় আছে সিদ্ধান্ত নিয়ে ভালো হওয়া, এখনো সময় আছে। কথা কন ঠিক কিনা? রঙ্গরসের দিন ছিল আমার একই দিন, রঙ্গরসের দিন ছিল আমার একই দিন। 12 ঘন্টা বেলায় আবার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইত। ওহো, শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গজল, গলার আওয়াজ আমার কত দূরে যাইত। পাইখা গেছে মাথার চুল, এখন কথা বলতে হয় যে ভুল। পাইখা গেছে মাথার চুল, কথা বলতে হয় যে ভুল। ভেবে দেখি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একই দিন, রঙ্গরসের, আমার দিকে তাকান, রঙ্গরসের দিন ছিল আমার একই দিন। 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতেও শুনি কম, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম। পিছে পিছে জম আমার এই ঘুরতে লাগিল। ওহো, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার এই ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বগাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বগাও। চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একই দিন, রঙ্গরসের দিন ছিল আমার একই দিন। 12 ঘন্টা বেলায় আবার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ও অবাজান, সবাই ফুরিয়ে, অনেকে এসেছিল আপনার আমার মতো সুস্বাস্থ্যের অধিকারী ছিল। অনেক মানুষ যৌবন হারিয়ে এখনো কুজো হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, কবরে যাবার অপেক্ষা করতেছে। কথা কন ঠিক কিনা? এই জন্য সিদ্ধান্ত যা নেওয়ার এখনই নিতে হবে। জাহান্নামে যে যাবে, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ জালিমি আহলুহা।
ডেকে বলবে রব্বুল আলামিন আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। বুক ফাটা আর্তনাদ করবে, বুকের ছাতি ফেটে যাবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ এত মারা মারবে, মরে যাতে মন চাবে, কিন্তু মরণ আসবে না। মরণ আসবে না বাজান, মরণকে আপনি খুঁজেই পাবেন না। আল্লাহ বলতেছেন ওই দিন ওই জিন্দেগিতে মানুষ আফসোস করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সর্বনাশ, আফসোস আফসোস আফসোস। আল্লাহ যৌবন দিল, যৌবন কাজে লাগাতে পারে নাই। আল্লাহ সম্পদ দিল, সম্পদ কাজে লাগাতে পারে নাই। সব পিছনে ছেড়ে এসেছি, আমি এখন খালি হাতে অন্ধকার কবর থেকে, এখন হাসরের ময়দান, এখন আমার কি হবে, আমার কি হবে। আল্লাহ বুক ফাটা আর্তনাদ করে আল্লাহর কাছে ডেকে বলবে মালিক আমার, ও মালিক একটু দয়া করো, একটু দয়া করো। আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আমাকে একটু সুযোগ দাও, আমি একবার দুনিয়ায় ফিরে যাই। বিশ্বাস করো মালিক, জীবনে আর কোনো অন্যায় করব না, আমি শুধু নেক আমল ছাড়া কোনো কাজ করব না। আল্লাহ পাক ডেকে বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। ডেকে বলবি আমি কি তোমাকে যথেষ্ট সময় দেইনি? দুনিয়া সব বুঝতে, শুধু আমারে বুঝতে না। কথা কন ঠিক কিনা? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি বান্দা, পর হয়েছি আমি। আবার যখন তোমার কেউ থাকবে না রে, আবার যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি বান্দা, তখন থাকবো আমি। ওরে সেই আমারে যাসনে ভুলে, ওরে সেই আমারে যাসনে ভুলে, থাকতে দেহে প্রাণ। আল্লাহুরে ডাকে রে বান্দা, আল্লাহুকে ডাক, আল্লাহুকে ডাকতে ডাকতে জীবন সইলা যাক রে, মরণে এসে যাক। একটু জবান খুলে ডাকেন আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই বলেন আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। বাজান সময় খুবই সংক্ষিপ্ত, যেহেতু আমার জন্মস্থান শুধু এলাকা না, এটা আমার গ্রাম, আমারই প্রতিষ্ঠিত মাদ্রাসা। আমি এলাকার লোক নিয়ে স্বপ্ন দেখে দেখে, স্বপ্ন বুনে তাদেরকে উদ্বুদ্ধ করে, তাদের দেওয়া টাকা পয়সা দিয়ে আল্লাহ আজকে এত বড় একটা মাদ্রাসা করেছেন। সেই মাদ্রাসায় আমি আপনাদেরকে বহু কোনো ওয়াজ শোনাতে পারবো না, কারণ ওয়াজ করার জন্য আমার ভাইকে আমি দাওয়াত দিয়ে ডেকে এনেছি। ওয়াজ মূলত তিনিই করবেন, আমি শুধু আপনাদেরকে এই কথাটুকু বলতে চাচ্ছি। সিদ্ধান্ত নেওয়ার কিন্তু সময় চলে যাচ্ছে, সময় চলে গেলে কিন্তু সাধন করা যাবে না। কথা কন ঠিক কিনা? এই জন্য আমি আরেকটু আপনাদের হৃদয়ের ভিতরে উপলব্ধি করানোর জন্য, মরণের কথা চিন্তা করার জন্য আপনাদেরকে একটু উদ্বুদ্ধ করি। কারণ বিশ্ব নবী বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি হলো এই
যেই ব্যক্তি আখিরাত বিশ্বাস করে আর আখিরাতের পাথে জোগাড় করার জন্য সর্বদা চেষ্টা করে। দেখেন তো আমাদের মাদ্রাসার পাশে গোরস্থান, এখানে মিয়া মানুষদের গোরস্থান। যেমন এলেম ছিল তেমন টাকা পয়সা। আমার ভাতিজা নান্নুর আব্বা শুয়ে রয়েছে ওই যে চৌরাস্তায়। আমার নান্নু বেটার কত বড় আলিশান মার্কেট, যশোরের একটা শ্রেষ্ঠ মার্কেট, কথা কন ঠিক কিনা? কে বা জাতি চাই কবরে বাজান, সব তৈরি হলো, অন্ধকার কবরে তারে যাওয়া লেগেছে কি লাগে নাই? 6 দিন পরে নক্ষসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নক্ষসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর ভালো জায়গা নয়, কবর কঠিন জায়গা হয়। কবর ভালো জায়গা নয়, কবর কঠিন জায়গা হয়। আমল দিয়ে কবর বাড়ি সাজিয়ে নিতে হয়। কবর ভালো জায়গা নয়, কবর কঠিন জায়গা ভাই। কবর ভালো জায়গা নয়, কবর কঠিন জায়গা ভাই। 17 দিনে পেট ফেটে সার পোকার খাদ্য হবে। 17 দিনে পেট ফেটে সব পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর কঠিন জায়গা ভাই, কবর সহজ জায়গা নয়। কবর কঠিন জায়গা হয়, কবর সহজ জায়গা নয়। আমল দিয়ে কবর বাড়ি সাজিয়ে নিতে হয়। কবর সহজ জায়গা নয়, কবর কঠিন জায়গা ভাই। আমার নবী বলেছেন, ইয়াতিহি মালাকান ইয়াজলিসানিহি ইয়াকুলান লাহু। মানুষ মারা যাবে, কবরস্থ হবে, 2 জন ফেরেশতা আসবে, জিজ্ঞাসা করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা রাজুলুল লাযী বুইসা ফীকুম। যে দুনিয়ায় কালিমা শাহাদাতের পরে, ইসলামের পরে ইসলাম ভালো লাগতো, ইসলামের জীবন ব্যবস্থা ভালো লাগতো, ইসলামের নামাজ ভালো লাগতো, ইসলামের যাকাত ভালো লাগতো, ইসলামের হজ ভালো লাগতো, ইসলামের রোজা ভালো লাগতো, ইসলামের দল ভালো লাগতো, ইসলামের ভালো। তুসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক বলতেছেন, আপনারা কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনেছেন? এই পৃথিবীর একজন মহিষী নারী, উম্মতের মা, 1000 কোটি টাকার মালিক। উম্মতের মা আম্মাজান খাদিজাতুল কুবরা ছিলেন, দিন গ্রহণ করেছেন, সব সম্পদ বিশ্ব নবীর কদমে লুটিয়ে দিয়েছেন, নিজের স্থাবর অস্থাবর নিজে দিনের জন্য কুরবান হয়ে গেছেন। 25 বছরের দাম্পত্য জীবন শেষ করে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহর নবীর কাছে বলতেছে, নবী গো, আমি যখন ইন্তেকাল করব, আমার কাফনের সাথে আপনার একটা রুমাল দিয়ে দিবেন, চাদর মুবারক দিয়ে দিবেন। আমার জন্য যে কবরখানা খুঁজবেন, ওই কবর একটু গড়াগড়ি দিবেন। ওগো নবী, আমার যখন মুনকার নকিরের সওয়ালের জবাব হবে, আমার মাথার পাশে দাঁড়িয়ে আমার যেন ভুল না হয়, আপনি একটু সাহস যোগাবেন। হযরত খাদিজা ইন্তেকাল করলেন, খাদিজার দাফন বিশ্ব নবী নিজের হাতে করলেন। কিতাবের ভিতরে আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, হুজুর দাফন তো হয়ে গেছে, এখন আপনি চলেন। সূরা ইব্রাহিমের এই আয়াতের শানে নজুল। ডেকে বলতেছে, আবু বকর তুমি যাও, আমি খাদিজার কাছে কথা দিয়েছি, এখন মুনকার নকিরের সওয়ালের জবাব হবে, আমি দাঁড়িয়ে খাদিজার পক্ষ থেকে সওয়ালের জবাব দিব। বিশ্বনবী ব্যথা বেদনায় বিদুর হয়ে সন্তপ্ত হয়ে কবরের পাশে দাঁড়িয়ে আছেন। হযরত আবু বকর চলে যেতে পারছেন না, এমন তো অবস্থায় জিবরিল আমিন ওহী নিয়ে হাজির। আল্লাহর নবীকে ডেকে বলতেন, হুজুর আপনার খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে
মুনকার নকিরের সওয়ালের জবাব আপনার দেওয়া লাগবে না। আল্লাহ জানিয়ে দিয়েছে আপনি চলে যান। খাজিরার পক্ষ থেকে, খাদিজার পক্ষ থেকে কবরের মুনকার নকিরের সওয়ালের জবাব স্বয়ং আল্লাহ দিয়ে দিবে, স্বয়ং আল্লাহ দিয়ে দেবেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মরার আগে একটু ভাবো বাজার, সব পড়ে থাকবে পিছনে, খালি হাতে তুমি সেই কবরে চলে যাবে। সেই কবরের কথা একটু ভাবা লাগবে কি লাগবে না? খেয়াল করেন, আল্লাহ পাক বললেন, ওগো হাবিব, ওই জায়গায় আপনার কোনো ভূমিকা নেই। ও জায়গায় সম্পর্ক আমি আল্লাহর সাথে। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিকওলি সাবিত, আই কালিমাতুশ শাহাদা। দুনিয়ায় যার কাছে আমি আল্লাহ রব হিসেবে মেনে নিয়ে ভালো লাগতো, দুনিয়ায় যাদের জাতীয়তাবাদ না, সমাজতন্ত্র না, কমিউনিজম না, মুশরিকিয়াতের দেবদেবীর পূজা আর্চনা না, ধর্ম নিরপেক্ষতাও না, কিচ্ছু ভালো লাগতো না, কোনোটার অনুসারী ছিল না। তার ভালো লাগতো আমার দেওয়া ইসলাম। কি ভালো লাগতো? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে নবী, আপনি দুনিয়ার মানুষকে একটু শুনিয়ে দেন, এই পৃথিবীতে যারা কুফর মুক্ত, শিরক মুক্ত, বেদাত মুক্ত, তাগুত মুক্ত, ঈমান আনার পরে, এই কালিমার পরে, শাহাদাতের পরে, ইসলামের পরে যারা অবিচাল থাকে, হে নবী আপনি বলে দিন, কবর নিয়ে তাদের কোনো ভয় নেই, পুলসিরাত নিয়ে তাদের কোনো দুশ্চিন্তা নেই। সেখানে প্রতিটি পদে পদে ফাজকুরুনি আযকুরুকুম। দুনিয়ায় যারা আমাকে, আমার দ্বীনকে স্মরণ করবে, আমার রাসূলের আদর্শকে গ্রহণ করবে, আমি আল্লাহ বলে দিলাম, ওগো নবী, যেখানে কেউ থাকবে না, কারোর লাগবে না, আমি আল্লাহ সেখানে বলবো সদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, কারণ সে দুনিয়াতে আমি আল্লাহর আইন তার ভালো লাগতো, কারণ সে আমাকে রব মানত। ইসলামের জীবন ব্যবস্থা তার ভালো লাগতো, কারণ ইসলামটা দেওয়া আমি আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা, ধর্ম ছিল, এই জন্য ইসলাম তার ভালো লাগতো। ওগো নবী, দুনিয়ায় কার্ল মার্কসের, লেনিনের, বঙ্গবন্ধু সহ দুনিয়ার কারোর আদর্শ সে গ্রহণ করেনি। আমি কোরআনে বলে দিয়েছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার কথাটা সে শুনেছে, সুবহানাল্লাহ বলেন, আমার কথা সে বিশ্বাস করেছে। আমি বলে দিয়েছিলাম পৃথিবীতে কারোর আদর্শ গ্রহণ করতে পারবে না, একমাত্র দুনিয়ার শান্তি পেতে হলে, আখিরাতের মুক্তি পেতে হলে, যেই আদর্শটা চূড়ান্তভাবে কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার সর্বকালের সর্বশ্রেণীর সমস্ত মানুষের জন্য গুরুনীয় বরণীয় যে আদর্শ রেখে দিয়েছি, সেই আদর্শর মানব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে পৃথিবীতে কাউকে নেতা মানবে না, পৃথিবীর কারোর আদর্শ গ্রহণ করবে না, পৃথিবীতে কারোর আদর্শে সে আদর্শিত হতে পারবে না। যেমন আমরা দুনিয়ার ধর্মনিরপেক্ষ আদর্শ ধ্বজাধারীরা বলতো আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, এই কথাটা বলা যে কত বড় কুফরি কথা, এই কথা যারা মনে প্রাণে বিশ্বাস করে, আল্লাহর কসম করে বলতেছি, তারা কবরের নবীর আদর্শের জবাব তারা দিতে পারবে না। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, একমাত্র শুধুমাত্র পৃথিবীতে আদর্শ হবে, আদর্শ মহামানব দুল্লা থেকে শুরু করে কবর পর্যন্ত
রান্নাঘর থেকে শুরু করে সংসার পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে গোটা দুনিয়ার মানুষের আদর্শ হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ঘোষণা আমার না মামা, এই ঘোষণা কার? কাউকে আপনি আদর্শ মানতে পারবেন না। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, পৃথিবীতে কেউ আপনার আদর্শ না, কারোর চরিত্র পবিত্র না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া। সবার আদর্শে চুল পরিমাণ হলো কালি থাকলেও থাকতে পারে, কথা কোন ঠিক কিনা? কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিতরে কোনো কালিমা নেই। মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার উসওয়াতুন হাসানা হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উসওয়াতুন হাসানা, আল্লাহু আকবার বলেন। একটা কথা সতর্ক করে দিই, আজকের এই জাহাঙ্গীরের কোরআনের এই কথাটা যদি না শোনেন, শোনেন, বিশ্বনবী যার সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে নাজাত হবে না, সেই বিশ্বনবী তার কওমের বিপক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কেস করবে। বিশ্বনবী তার কওমের জন্য কেস করবে। কিয়ামত পর্যন্ত উলামা ইকরাম নবীর ওয়ারিস তারাও তার জাতির কাছে এই বাণী পৌঁছানোর পরে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা মুখ ঘুরিয়ে নেবে, বলবে যে ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ইলা রাসূল, আমরা বলবো আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ফিরে আসব, সে বলবে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাওয়ানা, সে বলবে মুহাম্মদ ওইটা মানতে পারবো না, বরং আমরা এইটা মানবো, মা আলফাইনা আলাইহি আবানা, আমরা আমাদের পিতামাতা বাপ দাদার কাছ থেকে যা পেয়েছি সেইটা মানবো, তোমার ওইটা মানবো না। আমি তাদেরকে বলতেছি, এই কথা বলার দ্বারা বিশ্বনবী আল্লাহ কোরআনে বলতেছেন, এই শুনতেছেন কথাটা? এই কান খাড়া করে শোনেন, শুনতেছেন? কে কে শুনতেছেন আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ আপনি আপনার কুদরতি ক্যামেরায় তুলে নেন। আল্লাহ আমি আমার কথা বলছি না, এই আল্লাহকে হাত নেড়ে দেখান। আল্লাহ আমি শুনতেছি, আল্লাহ আমি শুনতেছি, আল্লাহ আমি আপনাকে হাত নেড়ে দেখাচ্ছি, আমি শুনতেছি। এই কারোর কানে সমস্যা আছে, কারো কানে সমস্যা আছে, সে উঠে দাঁড়ান, তার কানে ফু দিয়ে দেবো, কান ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। খেয়াল করে শুনে নেন, এই বেলেঘাটবাসী খেয়াল করে শুনে নাও, আগামীকাল হয়তো আমি বাঁচতেও পারি নাও পারি, কান খাড়া করে শুনে রাখো। বিশ্বনবী এই কোরআনে বলতেছেন, আল্লাহু আকবার বলেন। আপনি মনে করবেন হুজুর সব মানতে পারবো না, কিছু মানবো, জাহাঙ্গীর সব মানতে পারবো না, জাহাঙ্গীর তোমার কথা সব মানলে আমার দল থাকতেছে না, জাহাঙ্গীর তোমার কথা সব মানলে আমার ব্যবসা থাকতেছে না, জাহাঙ্গীর তোমার কথা সব মানলি আমার না নেতৃত্ব থাকতেছে না, আমি তোমার জন্য আল্লাহর কালাম শুনিয়ে যাচ্ছি। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। খেয়াল করেন, আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। কান খাড়া করেন, কান খাড়া করে আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, পর্দার অন্তলে যে মায়েরা আছেন, আমার সামনে আমার প্রিয় গ্রামবাসী এলাকাবাসী, কান খাড়া করে শুনে রাখেন আল্লাহ কি বলবে। ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আলমে আদালতে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই কথা বলবে, ও আমার রব। ওয়াকালা রাসূল, রাসূল বলবে, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি, এই দেখেন এই আমার চাচা আবু লাহাব, আল্লাহ এই আমার প্রতিবেশী চাচা আবু জাহেল, ও আল্লাহ এই আমার চাচা আবু তালিব, আল্লাহ গো আপনি আমাকে রিসালাতের দায়িত্ব দিনে হক দিয়ে পাঠিয়েছিলেন। এই শুনতেছেন কথাগুলো? বেশি সময় নেই, আর সামান্য একটু কথা জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত দিস।
যদি জীবনে আর ওয়াজ না শোনেও এইবার যদি এতটুকু কথা শোনেন, নবীর সুপারিশ এবং কবরে কোরআনের সুপারিশ নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। খেয়াল করেন কত বড় সতর্কবাণী। আল্লাহ পাক বলছেন, আমার নবী আমার কাছে ডেকে বলবে, হে আমার রব, ইন্না কওমিক, এই আমার জাতির লোকেরা, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ গো, আমি আপনার বাণী সুস্পষ্টভাবে পৌঁছে দিয়েছি মালিক, আপনি সাক্ষী। আপনার বাণী পৌঁছাতে যে আমি তায়েফে রক্তে রঞ্জিত হয়েছি, আপনার বাণী পৌঁছাতে যে বাতিলের সাথে আতাত করেনি আল্লাহ, রাতের অন্ধকারে আমাকে দেশ ছাড়তে বাধ্য করেছে, আমি এলাকা ছেড়ে দিয়েছি। ও মালিক, আমার জন্মভূমি আমি ছেড়ে দিয়েছি। ও মালিক, আপনার ঘরের খেদমত করার বড় মন ছিল, সেই জায়গাও আমি ছেড়ে দিয়েছি গো আল্লাহ। রাতের অন্ধকারে মক্কা থেকে হিজরত করে আল্লাহ গো, জীবনের ঝুঁকি নিয়ে আমি মদিনায় চলে গেছি, তবু আমি বাতিলের সাথে আতাত করেনি। আল্লাহ গো, ওরা চেয়েছিল ওয়াদ্দুলাউ তুদহিনু ফাইদহিনুন, ওরা চেয়েছিল মোহাম্মদ তুমি একটু নরম হলে তারাও নরম হবে, কিন্তু আপনি বলেছিলেন ফালা তুতিইল মুকাজ্জিবিন, এই মুশরিকদের অনুগত আপনি হবেন না, ওদের কাছে মাথা নত করবেন না। আমি আল্লাহ তাদের কাছে মাথা নত করিনি মালিক, কিন্তু এই আমার জাতির লোকেরা আপনার এই সত্য গ্রন্থ কিতাবকে তারা মাহজুর করে দুর্বল করে রেখেছিল। আল্লাহ গো, তারা চাইনি, আপনার কিতাবে নামাজ গ্রহণ করেছে কিন্তু আপনার কিতাবের জিহাদ গ্রহণ করেনি। আল্লাহ গো, আপনার কিতাবের রোজা হজ গ্রহণ করেছে কিন্তু আপনার কিতাবের বিচার ব্যবস্থা গ্রহণ করেনি। আমি যখন বলেছি আল্লাহ, ওরা তখন বলেছে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমরা পূর্বের থেকে যা করে আসি তা ছাড়তে পারবো না। কেউ বলে বাপ দাদা ধর্ম ছাড়বো না, কেউ বলে নিজের আদর্শের দল ছাড়বো না। আল্লাহ, এই দেখেন এরা আপনার কোরআন গ্রহণ করেনি, এখন বিচার করা লাগবে। কারণ আপনি বলেছিলেন ওয়ালা ইয়াতুনা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ গো, আপনি বলেছিলেন মালিক, আপনি বলেছিলেন মালিক, এই কোরআনে নাকি এমন কোন সমাধান বাদ নাই, দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত এমন কোন সমস্যা নিয়ে আপনার কাছে আসতে পারবে না যেই সমস্যার সুন্দর সমাধান এবং সুন্দর ব্যাখ্যা আমি আল্লাহ আমার কোরআনে দেইনি। ওগো মালিক, দুনিয়ার শান্তির জন্য, পরকালে মুক্তির জন্য যা লাগবে আমি সব পৌঁছে দিয়েছি, কিন্তু আমার জাতি আমার কথা শোনেনি। ওরা শুনেছে তাগুতের কথা, ওরা শুনেছে শয়তানের কথা। এখন আপনি বিচার করেন, আপনার বিরুদ্ধে বিচার দিলাম। আল্লাহর কসম করে আমি আমার এলাকাবাসীর কাছে, আমরা যদি নায়েবে রাসূল হয়ে থাকি, আল্লাহ যদি আমাদেরকে নায়েবে রাসূল হিসেবে কবুল করে থাকে, আমরা যদি সত্যি আল্লাহর দ্বীনের দায়ী হয়ে এই কথাগুলো বলি, আমার জাতির লোকেদের বিরুদ্ধে যারা কোরআনের বিচার ব্যবস্থা না মেনে, আমার রসুলকে আদর্শ না মেনে, ইসলামকে যারা জীবন বিধান ধর্ম না মেনে পৃথিবীর অন্য তালাশ করবে, আজকের পর থেকে আমি জাহাঙ্গীর আমার এলাকার মানুষের বিরুদ্ধে আল্লাহ যদি আমাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করে, আমি আমার জাতির বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই বেলেঘাটবাসী আল্লাহ আপনার কোরআনকে মাহজুর করে রেখেছিল, সামান্য দুনিয়ায় দলপাটি করার জন্য আল্লাহ আপনার দেওয়া আইন, আপনার দেওয়া বিচার ব্যবস্থা, আপনার আইন এবং সৎ লোকের শাসনেরা চায়নি, এই জন্য কোরআন তার কাঙ্ক্ষিত শান্তি দিতে পারেনি। আমি বলবো ইনশাআল্লাহ, আল্লাহ সাক্ষী, ওয়াল্লাহি কেউ যদি আমার সাথে না আসে, আমি জাহাঙ্গীর ঘোষণা করছি, পৃথিবীর কাটে টুকরো টুকরো করলো, আগুনে পুড়িয়ে দিল, আমার জাতি আমাকে ত্যাগ করলো, আমি একটা কথা বলবো, আল্লাহ এক, আল্লাহর আইন এক, আল্লাহর বিচার ব্যবস্থা এক,
ইসলাম আল্লাহর দেওয়া সত্য মনোনীত জীবন ব্যবস্থা, জীবন ধর্ম। আর এই কোরআন হলো ঝাড় ফুকের কিতাব না, এই কোরআন হলো আইনের কিতাব, আইনের কিতাব, আইনের কিতাব। তোমরা যারা গ্রহণ করবে না, বিপরীত সাক্ষী আমি দেব ইনশাল্লাহ। আমার হাতে রয়েছে কোরআন, কারণ আমি ওই কোরআন বিপক্ষের লোকদের পক্ষেও যাব না, তাদের কোনো গুণগান আমি করতে পারবো না। তাতে আমার জাতি আমারে ত্যাগ করুক, সালাদিক পৃথিবী আমারে মেরে ফেলুক, আমার কিচ্ছু আসে যায় না। আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, আমার আল্লাহ যথেষ্ট। সুতরাং পৃথিবীর সব বাদ দিয়ে কে আছেন তিনটা জিনিসে সাক্ষী দেবেন। আল্লাহকে রব হিসেবে কে মেনে নিতে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এক নম্বর। দুই নম্বর, পৃথিবী খেয়াল করেন, শুনতেছেন? হ্যাঁ শুনতেছেন? পৃথিবীর সব ধর্ম মিথ্যা, সত্য হলো ইসলাম। এই জোরে বলো, পৃথিবীর সব ধর্ম মিথ্যা, সব ধর্ম মিথ্যা, সব ধর্ম মিথ্যা, সত্য হলো ইসলাম। এই জোরে বলেন, সত্য কি? সত্য হলো ইসলাম। সত্য কি? সত্য কি? সত্য কি? দ্বিতীয় নম্বর। তিন নম্বর, পৃথিবীর কেউ আমার আদর্শের পুরুষ নন। আমি পৃথিবীর কারোর আদর্শ মানি না। আমি পৃথিবীতে আমার কোন রঙের পুরুষ নেই, পৃথিবীতে আমার কোন আদর্শ নেই। আমার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথার পরে কে কে একমাত্র আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমার ওয়াজ শেষ। এই জীবনে যদি বেলে খাটে আর কোনোদিন ওয়াজ নাও করতে পারি, আমার জীবন সাকসেস। কারণ আমি আল্লাহর সত্যকে আমার গ্রামবাসীর কাছে পৌঁছে দিয়েছি। আমি কয়েকটা ঘোষণা দিয়েছি, আল্লাহই সত্য, আল্লাহ বাদে সব মিথ্যা। এক। দুই নাম্বার, পৃথিবীতে হুকুমদাতা, আইনদাতা, রব, প্রতিপালক একমাত্র আল্লাহ। রব তিনি ছাড়া আর কেউ নেই। তিন নাম্বার, পৃথিবীতে ধর্ম হিসেবে যা এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে, হেরা গুহায় কোরআন নাজিল হওয়ার পরে কিয়ামত পর্যন্ত সমস্ত ধর্ম ব্যান্ড হয়ে গেছে। নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, ত্রিপুরা, মহাভারত, গীতা, ত্রিপিটক, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সব ব্যান্ড হয়ে গেছে, হুকুম রহিত হয়ে গেছে। একমাত্র আছে আল্লাহর কোরআন, আর সেই কিতাবের দলিল হলো ইসলাম। সেই ইসলাম সত্য, সব মিথ্যা। ইসলাম সত্য, সব কি? এই জোরে বলেন, ইসলাম সত্য, সব কি? মিথ্যা, মিথ্যা, মিথ্যা। চার নাম্বার। কয় নাম্বার? আমার আদর্শ পৃথিবীতে যত বড় নেতা হোক, যত বড় ধর্মগুরু হোক, এই পৃথিবীতে আমার আদর্শ কেউ না। আমার আদর্শ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যারা মেনে নিয়েছেন, নিয়ত করেছেন, সব বাদ দেব। গ্যারান্টি দিচ্ছি। কি দিচ্ছি? কি দিচ্ছি? এই জোরে বলেন, কি দিচ্ছি? জান্নাত আপনার কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আপনার জান্নাত কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সেই ভাইদের কাছে বিনীত নিবেদন, ওই মসজিদ, এই মাদ্রাসা, এই কোরআন
আমাদের জীবন চলার পথের সাথী। কি ভাই ঠিক না? কারণ আমরা ইবাদতের জন্য এসেছি, সেই ইবাদতের জন্য মসজিদ দরকার। কি দরকার? মসজিদ এত কঠিন জিনিস। পানির জন্য, মাছের জন্য পানি যেমন জরুরাত, ইবাদতের জন্য মসজিদ তেমন জরুরাত। কোরআন দিন শিক্ষার জন্য, খেয়াল করেন, ইমানের পরেই নামাজ, ইমানের পরে কি? সেই নামাজটা সহি করার জন্য কোরআন শিক্ষা গ্রহণ করা ফরজ। কোরআন শিক্ষা গ্রহণ করা কি ফরজ? জোরে বলেন, কোরআন শিক্ষা গ্রহণ করা কি? তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। পৃথিবীতে যারা আল্লাহকে মানে প্রত্যেকের উপর কোরআন শিক্ষা করা, দিন শিক্ষা করা ফরজ নয়, ফরজে আইন। তাদেরকে বলতেছি, এই প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে থাকার জন্য, এই প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখার জন্য ও বেলেঘাটবাসী, থামার কোনো জায়গা নাই। জীবনে যদি পারো সেই জায়গার জন্য নিজের পাথে জোগাড় করো। বাহিরের লোক আমার গ্রামে তারা যতটুক দেবে সেইটা আমাদের জন্য বোনাস। কি ভাই ঠিক না? আলহামদুলিল্লাহ দিয়ে এসেছেন। সকালে খেয়েছিলেন, দুপুরে খাওয়া লেগেছে, বেঁচে থাকলে যেমন রাত্রে খাওয়া লাগবে, এইটা যেমন বাস্তব। গত বছর দিয়েছেন, এখন দিতে হবে, দেবেন, আগামীকেও দিতে হবে, এটাও তেমন বাস্তব। কথাক্ষণ ঠিক কিনা? কারণ এই জিনিসগুলো হলো, এই মাদ্রাসা হলো কোরআন শিখার জন্য, আর কোরআন শিখে ইবাদত জায়গা হলো মসজিদ। সুতরাং মাদ্রাসা আল্লাহ না, আল্লাহ এই মসজিদ বলেন মাদ্রাসা বলেন, বলি যে আমরা অনেক সময় বলি যে মাদ্রাসা নবীজির, না, মাদ্রাসা নবীজির না, নবীজিও দিনের একজন নগণ্য খাদেম। কথা কন ঠিক কিনা? আল্লাহ